সুধা মাখা রাজবল্লভী জননী রাজবলহাটের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি ব্লগে। তোমাদের সকল বন্ধুদের জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি মা রাজুলি মায়ের মন্দির। আছি মা রাজুলি মায়ের মন্দিরে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো মায়ের আজকে প্রাণ প্রতিষ্ঠার দিন আর মা রাজুলি মায়ের জন্মদিন, তো সেই উপলক্ষে চলছে অনুষ্ঠান। তো তোমাদের সব দেখাই, তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি সব। তো অক্ষয় তৃতীয়া মায়ের প্রাণ প্রতিষ্ঠা জন্মদিন উপলক্ষে চলছে এখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দর্শকদের ভিড়ও আছে ভালোই, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আশেপাশে দোকানদানি আছে, তো মায়ের সরঞ্জাম এখানে পাওয়া যায়, পুজো দেওয়ার সব কিছু। তো ঢুকছে মায়ের মেন ফটক দিয়ে গ্রামে। তো মা রাজবলি মায়ের মন্দির। তো আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মায়ের আজকে জন্মদিন। তো শুরু হয়ে গেছে মায়ের পুজো, সকাল থেকে হচ্ছে মঙ্গল আরতি। তো সকাল থেকেই হচ্ছে পূজা পাঠ। তো মায়ের মোটামুটি 8:30 নাগাদ শুরু হতে চলেছে মায়ের সন্ধ্যারতি। তো আপনাদের সকলকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো মন্দির চত্বর জুড়ে রয়েছে জনগণের ভিড়। তো বাইরেও চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আপনাদের দেখাবো সেখানেও। মায়ের জন্মদিন উপলক্ষেও থেকেছে পঞ্চবঞ্জন ভোগের আয়োজন। তো মাকে পরানো হয়েছে, নতুন শাড়ি সাজানো হয়েছে। তো আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এখানটা, 4-5টা পুজো দিচ্ছেন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের মন্দির সংলগ্ন জুড়ে রয়েছে নাট মন্দির, এছাড়াও 5টি শিব মন্দির। তো দেখতে পাচ্ছেন এইদিকে 3টি শিব মন্দির রয়েছে, আরও 2টো শিব মন্দির ওইদিকে রয়েছে। তো এখানে মন্দিরে এক পূজারীকে পেয়ে গেছি। তো মায়ের তথ্য সম্পর্কে কিছু আজকে জেনে নেব। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, মায়ের জন্মদিন। নমস্কার, তো আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী জগবন্ধু পালধি। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো মায়ের সম্পর্কে কিছু বলুন। মায়ের এই অক্ষয় তৃতীয়া মায়ের নতুন কলেবর হয়। তা ওই দিনটাই, অক্ষয় তৃতীয়ার দিনটাই মায়ের জন্মদিন হিসেবে আমরা ধরি। তা ওই দিনে মায়ের সব কিছু নতুন করে মাকে সাজানো হয়। মায়ের ওই দিনে যা রেগুলার ভোগ হয় তার জায়গায় আমরা ওই দিনে মায়ের পঞ্চব্যঞ্জন ভোগ রান্না করে মাকে উৎসর্গ করা হয়। মাকে ওই দিনে মায়ের, আমাদের অন্য দিন মঙ্গল আরতি হয়নি, ওই মায়ের জন্মদিনের দিন অক্ষয় তৃতীয়ায় মায়ের মঙ্গল আরতি হয়। মায়ের ওই দিনে প্রচুর ভক্ত আসে। যত দোকানদার খাতা পুজো করিয়ে নিয়ে যায় এখানে, তাদের দোকানের মঙ্গল কামনার্থে খাতা নিয়ে আসে, গণেশ লক্ষ্মী নিয়ে আসে, পুজো করিয়ে নিয়ে যায়। ওই দিনে প্রচুর ভক্তের সমাগম হয়। তো এখানে আরও এক মায়ের মন্দিরের মালাকার আছেন এখানে। তো এরা কিছু জিজ্ঞাসা করে নিই মায়ের সম্বন্ধে। নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি বলেন। দুলাল মালাকার। আমি এই মন্দিরে সকাল 6টায় চাবি খুলি, রাত্রি 9টায় চাবি দিই, বা ভোগের জোগাড় করি, মায়ের নৈবেদ্য করি। মায়ের এখানে আমি ওষুধ এখানে দিই, বা ভোগের জোগাড় টোগাড় নৈবেদ্য করা আমার কাজ। দেখতে পাচ্ছেন মায়ের সংলগ্ন চত্বর এলাকাটা। তো ভক্তদের প্রচুর ভিড় আছে। বাইরে চলছে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে চলছে মায়ের পূজা, আর এদিকে সব দিচ্ছেন ধূপ বাতি, দেখতে পাচ্ছেন সব।
নামটি তোমার সুধা মাখা রাজবল্লভী জননী, রাজবলহাটের গর্ব তুমি, ওগো শক্তি দায়িনী তুমি, বিশালাক্ষী মা তুমি, শ্বেত কালী মা, রাজরাজেশ্বরী মা তুমি, মঙ্গলময়ী মা। নামটি জন্মদিন উপলক্ষে চলছে এখানে অনুষ্ঠান। তো এখানে বাদামতলা, এটা হচ্ছে বাদাম গাছ, এখানে চলছে এখানে অনুষ্ঠান। এখানে অনেক জনগণের ভিড় আছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে দেবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।